সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম যখন আপনি কবুল করে নেবেন যে আমাকে শান্তি মেনে জীবন কাটাতে হবে, তখন এই ইসলাম আপনার উপরে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত মতে আরোপ লাগাবে, আরোপিত করবে। একটি জিনিস আপনার উপরে ফরজ হয়েছে, আর সেটি হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন, যেন তিনি তোমাকে সাবেক জায়গায় ফেরত আনতে পারেন। তুমি বলে দাও, আমার রব খুব ভালো করেই জানেন কে হিদায়াতের সাথে রয়েছে আর কেই বা স্পষ্ট গুমরাহির ভিতরে রয়েছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এর অর্থ হলো সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। এখন আপনাকে জানতে হবে এই কোরআনের ভিতরে আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য রয়েছে। কোরআনের যাবতীয় আদেশ আপনাকে মানতে হবে, আর সেই আদেশগুলির ভিতরে একটি রয়েছে ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি নামাজ, আবার শোয়েব রাসূলের দাইমি সালাত রয়েছে। এখন যদি আপনি মনে করেন যে না, আমাকে শোয়েব রাসূলের দাইমি সালাত সেটি মানতে হবে না, আবার যদি আপনি মনে করেন শুধু ইব্রাহিম রাসূলের দাইমি এবং কায়েমি নামাজ মানলেই চলবে, তাও না, দুটি মানতে হবে। আর যারা মনে করে চলেছেন ইসলামের স্তম্ভ 5টি, তারা ভ্রান্ত মতবাদ নিয়ে ধর্মজগতের বেড়াজালে আটকে আছেন। হয়তো মুসলমান শিয়া, নইলে মুসলমান সুন্নি, নইলে মুসলমান সালাফি, অথবা মুসলমানদের 135 সমাজের কোনো একজন। তাই মনে রাখবেন, যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে কোনো হাদিস মানবে এবং তার নামে সুন্নত নামাজ পড়বে, তারা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। ইসলামের 5টা স্তম্ভ যদি কেউ বিশ্লেষণ করে, তাহলেও বুঝতে পারবে যে ইসলাম গ্রহণ করার পরে একজন মুসলমানের একটাই কাজ, যে কাজটা করার জন্য ইসলাম গ্রহণ করেছে, ওইটা না করলে ইসলাম গ্রহণ করার কোনো অর্থ থাকে না। ওইটা না করলে মুসলমান থাকার কোনো অর্থ থাকে না। খালি ওই একটা করতেই মুসলমান হয়েছে, তো ওকে খালি মুসলমান হতে হবে একটা কাজ করার জন্য, আর কোনো কাজ করার দরকার নেই। সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবি তো মুসলমান হ, আদায় করবি না তো মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। কেন? আর কোনো প্রয়োজন বাকি থাকে না। কি করতে মুসলমান হবে? কি এমন কাজ আছে যে কাজে মুসলমান হবে? হাজারো লাখো কোটি টাকা দান করার চাইতে জাকাত আদায় করা বেশি নেকির কাজ। হাজারো লাখো নফল সিয়ামের চাইতে রমজান মাসের সিয়াম বেশি নেকির কাজ। আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। ফরজ হাজারো লাখো নফল সালাতের চাইতে আল্লাহর নিকটে 5 ওয়াক্ত শুধু ফরজ, সুন্নাত আদায় করে না, খালি ফরজ আদায় করে, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তবুও ফরজ আদায় করে। তাহলে সালাতের বিষয়ে আমাদের দ্বিতীয় সূক্ষ্ম পয়েন্ট হচ্ছে, সালাত যদি আদায় না করে ওর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। ওর মুসলমান থাকাও সমান, ওর মুসলমান না থাকাও সমান। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে একজন মুশরিক আর একজন মুমিন, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত।